এই যে আজকে যে বাইকটা নিয়ে আমি বের হয়েছি ফেজার ভার্সন 2, যেটা একদম লাস্ট সংস্করণ। এর একটা বৈশিষ্ট্য আছে কি জানেন, এটা বিশেষ মুহূর্তে দুর্বল। এখন আপনি বলতে পারেন যে আসলে বিশেষ মুহূর্তে দুর্বল কোন জায়গায়? দুর্বল ওই জায়গাতে যখন আপনি গাড়িটাকে হাইওয়েতে ড্রাইভ করবেন, যখন আপনি একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে পাস করতে যাবেন, তখন আপনি এই দুর্বলতাটা অনুভব করতে পারবেন। কারণ এর অ্যাক্সিলারেশন যে রেঞ্জটা, সেটা আপনি যতই আপনি অ্যাক্সিলারেশন বাড়ান না কেন, আপনার মূল সমস্যা হয়ে দাঁড়াবে যখন আপনি একটা গাড়ি থেকে আরেকটা গাড়িতে ওভারটেকিং করতে যাবেন। সেই ক্ষেত্রে আপনার গাড়িটা খুবই দুর্বল, একদমই মানে স্লোভাবে মানে গাড়িটা ওভারটেকিং করতে গেলে আসলে খুবই সমস্যা। তো সেই ক্ষেত্রে ওভারটেকিং করার সময় আপনারা খেয়াল রাখবেন যাতে করে পিছনে আপনাকে কোনো গাড়িতে ধাক্কা না দেয়, সেটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। যদি তাতে খেয়াল না রাখে তাহলে ভবিষ্যতে বিপদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই যে ভার্সন 2 যে বাইকটা আছে ইয়ামাহার, আমি মনে করি যে বর্তমান জেনারেশনের মধ্যে সবচেয়ে বেস্ট একটা বাইক। আর আমার ট্রাভেলের জন্য সবচেয়ে ভালো লাগে এই বাইকটা, কারণ এই বাইকটার যে মূল বৈশিষ্ট্য তা হচ্ছে আপনার যে এই যে সিটিং পজিশন, এটা খুবই আরামদায়ক। আপনি যখনই বসবেন, এভাবে যখন বসবেন, আপনি একদম কমফোর্টলি, একদম রিল্যাক্স, আমি যেভাবে বসছি ঠিক এইভাবে আপনি বসে থাকতে পারবেন। আর যত দূরে আপনি ড্রাইভ করেন না কেন, ড্রাইভ করার ক্ষেত্রে আপনাকে কোনো ধরনের প্যারা পোহাতে হবে না। তো আমি যখন এই বাইকটা ড্রাইভ করি, যত দূরে আমি ড্রাইভ করি না কেন, আমার ক্ষেত্রে কোনো ধরনের ব্যাক পেন হয় না। কারণ গাড়িটার সিটিং পজিশনটা এমন যে আপনার কোনোভাবে ব্যাক পেন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে যদি 5 ফুট 5 ইঞ্চির উপরে আপনার হাইট হয়, সেই ক্ষেত্রে আপনার এই বাইকটা কমফোর্টলি আপনি রাইড করতে পারবেন, তাতে আপনার কোনো ধরনের ব্যাক পোহাতে হবে না। তো এই গাড়িটার দুর্দান্ত যে বিষয়টা আমার কাছে ভালো লাগছে সেটা হচ্ছে যে এই গাড়িটার মাইলেজটা আপনি সিটির ভিতরে যদি রাইড করেন, সেই ক্ষেত্রে আপনি 40-এর আশেপাশে পাবেন। আর যখনই আপনি হাইওয়েতে ড্রাইভ করবেন, তখন এই গাড়িটা আপনাকে 45+ মাইলেজ দিবে, যদি আপনার ড্রাইভিং স্কিল খুব ভালো থাকে। এখন এত শত ভালো ফিচারগুলোর মধ্যে আপনার কি মনে হয় যে গাড়িতে কোনো ধরনের কি সমস্যা নাই? এই গাড়ির মূল সমস্যা হচ্ছে রেডি পিকআপ। রেডি পিকআপটা খুব একটা দ্রুত কাজ করে না, যে কারণে আপনি যখনই একটা গাড়িতে ওভারটেকিং করতে যাবেন, তখন আপনার এই দুর্বলতাটা অবশ্যই অনুভব করবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যখন আপনি দেখেন সামনের দিকে, সামনে একটা মাত্র ডিস্ক ব্রেক আর পিছনে একটা ড্রাম ব্রেক আছে। তা আমার কাছে মনে হয় যে পিছনেও ডিস্ক ব্রেক এবং সাথে যদি এবিএস থাকতো, তাহলে এর পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যেত। আর আমার কাছে আর একটা জিনিস বেশি ভালো লাগেনি, সেটা হচ্ছে যে এর মিররিং পজিশনটা। আমার মনে হয় যে আরেকটু হয়তো 2-3 ইঞ্চি এদিকে যদি মিররটা থাকতো তাহলে সবচেয়ে বেটার হতো। কারণ যেহেতু এটা মাথাটা মানে উইন্সটা অনেক বিশাল বড়, সেই ক্ষেত্রে যখনই আমি এটাকে এই পজিশনে নিয়ে যাই, তখন আমার হ্যান্ডেল থেকে বেশ অনেকটাই দূরে চলে যাচ্ছে, যে কারণে আমার এই মিররের মধ্যে যে কোনো মুহূর্তে ক্র্যাশ পড়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যখন সিটিতে রাইড করবেন, তখন এই মিররটাকে আপনারা যতটুকু সম্ভব হ্যান্ডেলের যে পজিশন, এই পজিশনে রাখার চেষ্টা করবেন, যাতে করে কোনো একটা গাড়ির সাথে আপনার ধাক্কা না লাগে। বিশেষ মুহূর্তে দুর্বল ইয়ামাহা ফেজার ভার্সন 2। বিশেষ মুহূর্তে দুর্বল বলার মূল কারণ হচ্ছে যে আপনি যখনই এই বাইকটা নিয়ে আপনি হাইওয়েতে ড্রাইভ করবেন, আপনাকে খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হবে। কারণ যখনই আপনি একটা গাড়িকে ওভারটেক করতে যাবেন, এটার যে থ্রটলটা, আপনি যতই বেশি থ্রটল টানেন না কেন, আপনার গাড়িটা খুব দ্রুত রান করবে না। সেই জন্য আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে যে পিছনে আপনি ভালোভাবে দেখে তারপরে চেষ্টা করবেন গাড়িটা নিয়ে ওভারটেকিং করার জন্য। কারণ এই গাড়ির পিকআপ রেঞ্জ যত বেশি উঠুক না কেন, এটার স্পিড এত দ্রুত কাজ করে না, সেই জন্য সাবধান থাকবেন। মূলত আমি আজকের যে ভিডিওটা, এটা আসলে কোনো রিভিউ ভিডিও না, ফুলফিল কোনো রিভিউ ভিডিও না। যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা মনে করেন যে আপনাদের এই ইয়ামাহা ফেজার ভার্সন 2 যে গাড়িটা আছে সেটার ফুলফিল রিভিউ আপনাদের প্রয়োজন, আমাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদেরকে ফুলফিল একটা রিভিউ দেওয়ার জন্য। আর যদি আপনাদের বিশেষ কোনো কিছু জানার প্রয়োজন থাকে এই গাড়ি সম্পর্কে বা আপনার ট্রাভেল ভ্রমণ সম্পর্কিত যে কোনো তথ্য বা যে কোনো ধরনের কমেন্টস আপনারা করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেই কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। আজকের যে ব্লগিং
সেই ব্লগটা আসলে মূলত যে ইয়ামাহা ফেজার ভার্সন 2 কোনো নির্ধারিত যে ব্লগ সেটা না, আসলে মূলত আমার যে ভ্রমণের যে অভিজ্ঞতা আর আমার ভ্রমণের যে সমস্ত জিনিস আমি ব্যবহার করি, সেই ব্যবহৃত জিনিসের মধ্যে এই যে ইয়ামাহা ফেজার ভার্সন 2 সেটা হচ্ছে ভ্রমণের একটা অংশ। ভ্রমণ আমি যে ব্লগিংগুলো করি সেটার একটা অংশ, সেই হিসেব করে আসলে এই ভিডিওটা তৈরি করা। যদি আপনারা ফুলফিল কোনো রিভিউ চান এই বাইকের, আপনারা আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে এই বাইকের ফুলফিল রিভিউ দেওয়ার জন্য। আর ভ্রমণ সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমি চেষ্টা করব সেই কমেন্টসের উত্তর আপনাদেরকে দেওয়ার জন্য।